বাড়ির শতাব্দী প্রাচীন পুজোয় এবার উঠে আসছে বাংলা ভাষার গুরুত্ব, সাথে বাইরের রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ। শতাব্দী প্রাচীন আগে জমিদারি পায় হুগলির ঘোষাল পরিবার। প্রায় সেই সময় থেকে বাড়ির ঠাকুর দালানে আদ্যা শক্তি দেবী দুর্গার আরাধনার সূত্রপাত। ইংরেজ আমলে ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃতি পেয়েছিল ঘোষাল বাড়ির দুর্গোৎসব। ঘোষাল বাড়িতে প্রত্যেক বাড়ির পুজো একটু অন্যরকম এবং বরাবরই শিল্পের পৃষ্ঠপোষক। পুজোর দিনে ঠাকুর দালানে নাটক, যাত্রাপালার আসর বসে প্রায় প্রতিবারই। বাড়ির মহিলা ও পুরুষেরা মিলে নাট মন্দিরে মঞ্চস্থ করেন বিশেষ নাটক থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুজোয় বিশেষভাবে উঠে আসছে বাংলা ভাষার বিশেষ গুরুত্ব, সাথে বাইরের রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার তার প্রতিবাদে ফুটিয়ে তোলা হচ্ছে মূলত। সাথে বাংলা ভাষা, বাংলার স্বাধীনতা ও উঠে আসছে বাংলার সংগ্রামীদের কথা। পুজোর বিশেষত্বগুলোর মধ্যে অন্যতম, এই পুজোয় বাইরের দোকানের মিষ্টি ব্যবহার করা হয় না। বাড়ির মহিলারাই নিজেরাই নাড়ু তৈরি করেন, তাই দিয়েই হয় ঠাকুরের প্রসাদ। দশমীর দিন দেবীকে ইলিশ মাছের বিশেষ ভোগ দেওয়ারও রীতি রয়েছে। কনকাঞ্জলি দিয়ে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির মহিলারা। আগে দশমী দিন উপই করে মাছ গঙ্গায় নিয়ে গিয়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে প্রতিমা বিসর্জন করা হতো। সেই রকমই এক বিসর্জনের রাতে পরিবারের এক সদস্য বাঘের আক্রমণের শিকার হন। তারপর থেকেই দশমীর দিন সকাল বেলাতে বিসর্জন হয় দেবী দুর্গা মায়ের। দুর্গাপুজোর ইতিহাসটা অত্যন্ত প্রাচীন, সমৃদ্ধ। 571 বছর হচ্ছে এবারে কর্ণগড়ের ঘোষাল বাড়ির দুর্গাপুজো। আমরা গর্বিত, কর্ণগড়বাসীও গর্বিত। আর আমাদের পুজো কখনো বন্ধ হয়নি। যখন দিল্লিতে লোদি সম্রাট, ওদের মোগলদের আমল চলছে, তখন থেকে আমাদের আশুতোষ ঘোষাল ছিলেন জমিদার, তিনি এই পুজো গোড়াপত্তন করেন এবং তারপর থেকে পুজো চলে আসছে। এবং আমাদের যে জমিদারি সেইটা আমরা সম্রাট আকবরের কাছ থেকে সনদ পাই। তখন প্রায় আমাদের পুজো 100 বছর হয়ে গিয়েছে এবং তারপর থেকে সাড়ম্বরে এই পুজো চলছে। আর আমাদের এই পুজোয় এই যেখানে নাট মন্দিরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখানে উস্তাদ বড়ে গোলাম আলী খান থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত সঙ্গীত পরিবেশন। 3 বছর আগে উস্তাদ পণ্ডিত বসু তবলা লহরা করে গেছেন এই এতে বসে, এই নাট্যমন্দিরে বসে। এখন আমাদের পরিবারের সদস্যরাই প্রচুর মানুষ আছেন ঠাকুর দেখতে, সেই জন্যে রোজ কিছু করা যায় না সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্টিকুলার একদিন, নবমীর দিন যেরকম বছর হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাতে নৃত্য আছে, সঙ্গীত আছে, তার সঙ্গে একটা ছোট্ট আমরা নাটক পরিবেশন করি। এবারে সেই নাটকের থিম হচ্ছে বাংলা ভাষা, বাঙালির অস্মিতা। এর ওপরে আমাদের এবারের যে ছোট্ট নাটক একটা মঞ্চস্থ হবে, পরিবারের সদস্যরাই সেটা করবে। সেটা আমাদের এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে বলে আমি। দেবীপক্ষে প্রতিপদ থেকে আমাদের পুজো আরম্ভ হয়, চণ্ডীপাঠ, এবং প্রতিপদ থেকে পঞ্চমী আমাদের বাড়িরই কেউ একজন ভোগ করে। ষষ্ঠী থেকে ভোগ হয়, সেটা ভোগ করার লোক আছে, সেখানে খিচুড়ি ভোগ, অন্নভোগ সবই হয়। প্রসাদ হিসাবে নাড়ুই দেওয়া হয়, বাইরে কোনো মিষ্টি আমাদের আসে না। প্রথম যে প্রতিপদ থেকে পঞ্চমী যে নাড়ুটা, সেটা মহালয়ের দিনকে খায়। আর যেটা ষষ্ঠীর থেকে নাড়ু তৈরি হয়, সেটা পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা হয়। তার আগে ঠাকুরকে সব গয়না পরানো, সাজানো। আর নবমীর দিনকে পান্তা ইলিশ ঠাকুরকে ভোগ দেওয়া হয়, ভাত আর ইলিশ দেওয়া হয়, যেটা দশমীর দিন সকালবেলা পান্তা ইলিশ মুখে দিয়ে তারপরে আমরা এর উপরে ঠাকুরের চারিপাশে পরিক্রমা করে তারপরে সিঁদুর খেলা হয়। সিঁদুর খেলা করে সেটা দিনের বেলায় হয় আমাদের। হুগলি জেলার বৈচি গ্রামের চক্রবর্তী এবং ভট্টাচার্য বাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজো। এই গ্রামেই পূর্বপাড়ায় যুগ যুগ ধরে দুই রূপে পুজো হয়ে আসছে, সর্বাণী এবং সর্বাণ। সর্বাণী দিদি আর সর্বাণ বোন। 500 মিটার দূরত্বে থাকে দুই বোন। দুই পরিবারের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক, তবে দুই পরিবারের দুই প্রতিমা একটু আলাদা। সর্বাণী মায়ের পায়ের নিচে থাকে নরসিংহ এবং অসুর, আর সর্বাণ মায়ের পায়ের নিচে থাকে সিংহ ও অসুর। দুই বোনই বিসর্জন হয় একই ঘাটে।
বাবা এবং জ্যাঠামশাই লক্ষ্মীকান্ত চক্রবর্তী এবং রাধাকান্ত চক্রবর্তী মারা গেছেন প্রায় 20 বছর, এবং তার আগে পুজো করতেন দুর্গাদাস মানুজ্জে এবং খোদন কাকা বলে কাকা করতেন। আমি বলি করতাম দীর্ঘদিন ধরে, 35 বছর বলি করছি। তখন থেকে আমি শুনেছিলাম যে এই তোদের পুজো সব থেকে হচ্ছে পুরনো এবং আগকরণ আমলের পুজো। এই বলি বংশের একজনকে করতে হয়, তার যিনি পুজো করতেন তিনি করতেন না। তখন আমি সেই থেকে মায়ের বলি করি, শশা, আখ, কলা এবং এখন ছাঁচি কুমড়ো করি। আর এটা হচ্ছে সর্বাণী হচ্ছে দিদি আর সার্বভৌমত্ব হচ্ছে বোন। এই কারণে আমাদের পূর্বপুরুষের মুখে আমরা শুনে এসেছি যে এই দিদি এবং বোন আমাদের একই গ্রামে আমাদের বাস করে, এবং যেহেতু আমাদের রিলেটিভ সম্পর্ক আছে, আমার ঠাকুমার শ্বশুর বাড়ি হচ্ছে সার্বভৌমত্ব বাড়ি, এইটা আমরা শুনে এসেছি। সেই থেকেই আমরা জানি যে আমাদের বোন হচ্ছে সার্বভৌম এবং দিদি হচ্ছে সর্বাণী। লোকমুখে শোনা যায় আকবরের আমলে শুরু হয়েছিল চক্রবর্তী বাড়ির পুজো। দিগম্বর চক্রবর্তীকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন, আমি মা সর্বাণী। তখন থেকেই চক্রবর্তী বাড়ির দুর্গার নাম হয় সর্বাণী। অন্যদিকে ভট্টাচার্য বাড়ির দেবী মূর্তি দেখে অনুমান করেন মহাপ্রভু চৈতন্য দেবের জন্মের আগেই এই পুজো শুরু হয়েছিল। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন ধরে চলে দেবীর ধুমধাম করে পুজো। দশমীর দিন সন্ধে সর্বাণী মাকে 4 পাড়া ঘুরিয়ে নিয়ে এসে হয় বরণ, আর সর্বাণ মাকে বেদি থেকে নামিয়ে হয় বরণ। এরপর স্থানীয় লক্ষ্মীপুরের বিসর্জন দেওয়া হয় 2 বোনকে। সর্বাণী বাড়িতে হয় কালী পুজো আর সর্বাণ বাড়িতে হয় শিব দুর্গার পুজো। বর্ধমান রাজা সভা পণ্ডিতকে তর্কে হারিয়ে সার্বভৌম উপাধি পান আমাদের বাড়ির পণ্ডিত মশাই। তারপর থেকেই এই আমাদের বংশের পুজোর সূচনা বলে আমাদের ধারণা, এমনকি লেখা আমাদের কোথাও নেই। আমি যতদূর জানি যে সর্বাণী মা বা আমাদের সর্বণ মায়ের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, পাশাপাশি একটা গ্রামে থাকি আমরা, একই পাড়ার মধ্যে। আমাদের পুজো হয়ে যাবার পর, সন্ধি পুজো হয়ে যাবার পর আমরা মাকে গিয়ে অঞ্জলি দিয়ে আসি। আমরা মনে করি 2 বোন পাশাপাশি একসঙ্গে থাকি। আগে সর্বাণী মা বেরোন, পরে আমাদের মা বেরোন, সর্বাণী মা ঘুরে এসে ওনার বরণ হয়, আর আমাদের মা সোজা এখান থেকে লক্ষ্মীপুকুর ঘাটে চলে যায়। হুগলি থেকে ক্যামেরায় আদির সঙ্গে সুমন করাতের রিপোর্ট, এস নিউজ।